কার লক্ষ্য, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কার প্রোপাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড তারা তো সুমন ভাইয়ের বিরুদ্ধে লেগে আছে, যেহেতু অনেকে অনেক সর্বনাশ। উনি কিন্তু আসলে এটা উদ্দেশ্য করে একটা লোককে, একটা আইনজীবী আঘাত করতে পারে। আপনি মানে স্পিকার এমপি, আপনি কি পেয়েছেন? আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুর আই নেভার হ্যাভ ট্র্যাক্স, মানে একটা উদাহরণ দিয়ে দিলাম নাকি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ব্যারিস্টার সুমনের শত্রু কারা, প্রথমেই 4 জন ব্যক্তি দিয়েছেন। কোন শত্রু কি কথা বলছে এবং কি পরিকল্পনা করছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে, যে ব্যারিস্টার সুমনকে এমপির থেকে টেনে এসে কীভাবে নামানো যায়, এরাই হচ্ছে ব্যারিস্টার সুমনের প্রকৃত মূলত এরাই হচ্ছে বিরোধী এবং এরাই হচ্ছে ব্যারিস্টার সুমনের শত্রু। আর এই শত্রুরা কি বলেছে আর কি করতেছে বর্তমানে যা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন। তবে আমি একটা জিনিস বলতে চাই, যে একটা মানুষের পিছনে এতগুলা কুকুর ঘেউ ঘেউ করে লাগার কোনো মানেই হয় না। এদের খেয়ে কোনো কাজ নেই। এরা বর্তমানে ব্যারিস্টার সুমনের পেছে লেগে পড়েছেন। তবে ব্যারিস্টার সুমনের প্রত্যেকটা শত্রুর কথা আপনাদেরকে শোনাবো আমি পার্ট বাই পার্ট। আপনারা ধৈর্য ধরে থাকবেন। যে ব্যারিস্টার সুমনের যে অসুবিধা করার জন্য এবং দুর্নীতি করার জন্য, তাকে এই সরানোর জন্য যে ধরনের আলোচনা করে, একটার মুখ থেকে একটা বক্তব্য আপনাদেরকে শোনানো হবে। একটু ধৈর্য ধরে বক্তব্যটা শুনতে থাকেন, কেননা এই ভিডিওটা হয়তোবা একটু লম্বা হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন। প্রথমে আপনারা যে শত্রুকে দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন, যে প্রথমে এই বর্তমানে নাটোরের এমপি শিমুল, তার কিছু কথা শুনুন, তাহলে অবাক হয়ে। ব্যারিস্টার সুমন কার প্রোপাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে। আমার মিসেস সম্ভবত হয়তোবা আইনি আশ্রয় নিয়েছে এবং আমার বিশ্বাস যে কানাডা সুমন আর প্রবেশ করতে পারবে না, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। তার পিছনে অনেক ডোনেট রয়েছে, অনেক ব্যক্তি টাকা পয়সা দিয়ে তাকে এই কাজটি করিয়েছে। সরকারি বিধিবিধান ছাড়া কিন্তু কানাডায় কোনো বাড়ি কেনা যায় না, কোনো ক্রয় করা যায় না, এটা কিন্তু সকলে জানে। লোনের মাধ্যমে তার বাড়ি ক্রয় করছে, কিন্তু ফুল টাকা পরিশোধ করার মতো ক্ষমতা নাই, কারণ ওইখানে এমন একটি সিস্টেম, আপনি নগদ টাকা দিয়ে কোনো বাড়িও কিনতে পারবেন না। সবকিছু পরিষ্কার। ওইভাবে অবৈধভাবে টাকা পাচার করার আমার কোনো সুযোগও নাই, বা সুযোগ কোনোদিন মনেও করিনি বা কোনো চিন্তাও করিনি। দর্শক, ব্যারিস্টার সুমনের প্রথম শত্রু দেখেছেন, এখন দেখবেন আপনারা ব্যারিস্টার সুমনের দ্বিতীয় শত্রু। কে এই দ্বিতীয় শত্রু, কি বলছে ব্যারিস্টার সুমনের বিপক্ষে, কী বা করতে চায় ব্যারিস্টার সুমনকে নিয়ে। এই দ্বিতীয় শত্রু আর কেউ নাই। আপনারা অনেকেই নাম শুনেছেন গোলাপ এমপি। এই গোলাপ এমপিকে আপনারা অনেকেই চেনেন, অনেকেই জানেন। উনি দ্বিতীয় শত্রু হচ্ছে ব্যারিস্টার সুমনের। আসলে এই গোলাপ কেন, কী কারণে শত্রু হয়? কারণ গোলাপ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে আমেরিকার মতো জায়গায়, কানাডায় বাড়ি কিনেন, সেটাই গুমর ফাঁস করেন ব্যারিস্টার সুমন। সেই সূত্রটাই আপনারা একটু দেখে আসুন। বর্তমানে গোলাপ, তারপরে ওই যে কি ওয়ার্ড অফ স্টোরি কাজ করছি, এগুলো মানে ওই পাতানো তো বোঝাই যায় এটা লেখা, কারণ আমি তো ওর মধ্যে ইনভলভ হই না। আই নেভার হ্যাভ ট্র্যাক্স, মানে একটা উদাহরণ দিয়ে দিলাম নাকি। তো এটা মানে আমাকে এই ভিকটিম করার জন্য কথা, এটার সাথে কোনো বাস্তবের সাথে জড়িত না। আমি আমেরিকা যারা আছে আর তো সবাই জানে আমি কি ছিলাম ওখানে। আমি তো 20 বছর ছিলাম আমেরিকায়, তো 20 বছর থেকে লেখাপড়া করছি, মানে সবকিছু। আমি ওখানে আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম। তা কাজে দীর্ঘদিন আমাদের সবাই চেনে, জানে, আমার ব্যাকগ্রাউন্ডে সবাই জানে। এখানে লুকোপারতে কিছু নাই, কিন্তু হঠাৎ করে ওই। দর্শক, ইতিমধ্যে আপনারা গোলাপের কিছু কথা শুনেছেন। গোলাপ কি বোঝাতে চেয়েছে আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন। এই গোলাপ যে শত্রু, আপনারা এতদিনে বুঝলেন যে গোলাপ ও ব্যারিস্টার সুমনের একজন শত্রু। তবে শুধুমাত্র গোলাপ নয়, একের পর এক এইভাবে ব্যারিস্টার সুমনের অনেক শত্রু আছে, যাদেরকে আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব, যে এই শত্রুরা ভবিষ্যতে ব্যারিস্টার সুমনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই ব্যারিস্টার সুমনকে অনেক সময় সতর্ক থাকতে হবে। ব্যারিস্টার সুমন এত কিছু যন্ত্রণায়, এত কিছু বিপদের মাঝখানেও নির্ভয়ে, নির্দ্বিধায় উনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সবার বিপক্ষে। তবে বিশেষ করে কিছু
যে নেতাগুলো আছে, যারা কথাগুলো বলে, যত কথা বলে তত কিন্তু বাস্তবে প্রমাণ হয় না যে তারা এত ক্ষমতাশালী, এত কিছু। তারা শুধু জনগণের টাকা সরকারের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করে খেতে জানে, এটুকুই পরিকল্পনা। তবে ব্যারিস্টার সুমনের সাথে টক্কর লড়ার ক্ষমতা বাংলাদেশে একটা এমপির মন্ত্রীরও নাই, কেননা ব্যারিস্টার সুমন একটু ভিন্ন ধরনের। চলুন আমরা আরেকজন শত্রু রাজাকার মাহবুব আলীর কথা শুনে। হে কি উন্নয়ন, পাকিস্তান যাইব উন্নয়ন দেখার জন্য সে? হ্যাঁ, এটা পাকিস্তানি, এগুলো চেহারা সোহরা পাকিস্তানি। উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন দেখে না। এগুলার থেকে সাবধান থাকবেন, সমাজ নষ্ট করতেছে। আমাকে জাহাজ করা হয়েছে, আমার দোষ কি ছিল? আমি তো শুধু আপনাদের ভোটের ব্যবস্থা করছিলাম, আমি তো তার সাথে কোনো ঝামেলা করি নাই। তারপর আমার দর্শক, ইতিমধ্যে আপনারা রাজাকার আলবদর মাহফুজ আলীর কথা শুনেছেন, যে বিমান ও পর্যটক মন্ত্রী ছিলেন। উনি হচ্ছে প্রথম শত্রু ব্যারিস্টার সুমনের। আর এই রাজাকারের বক্তব্য শুনে আপনারা বুঝতে পেরেছেন যে আসলেই এই রাজাকার আলবদর কি করতে চেয়েছিলেন ব্যারিস্টার সুমনের। ব্যারিস্টার সুমনকেরা যে কোনো ওয়েতে, যে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে চায়। তারা ব্যারিস্টার সুমনকে পরাজিত করতে চায়, কিন্তু পারবে কি এরা পাঁচজনে ব্যারিস্টার সুমনের কিছু করতে? নাকি ব্যারিস্টার সুমন নির্ভয়ে চালিয়ে যাবেন, নির্বিঘ্নেই চালিয়ে যাবেন তার ক্ষমতায়? কারণ এখন ব্যারিস্টার সুমনের হাতে অনেক ক্ষমতা এসেছে, কারণ উনি হচ্ছেন একজন রানিং এমপি, প্লাস উনি হচ্ছেন একজন লয়ার ব্যারিস্টার। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনে আসি, তাহলে আমার অন্তরটা জুড়িয়ে যাবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কই? আমি এরারে যাই মুক্তিযুদ্ধে 1-2 লাখ মানুষ, আমাদের বীর মুক্তিযোদ্ধারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। আর 50 বছরে কি এমন হইলো একটা মানুষও মরতে চায় না, সবাই বাঁচতে চায়। মনে রাখবেন, ইতিহাস বলে সবাই যারা বাঁচতে চায় তারা কেউ বাঁচে না। উত্তরে মানুষের জিগায় বড় ইয়া কি তৈ ভাই উত্তর দেখেন ফারে না পারে, কয় আমি ডাক্তার হইব, কয় আমি ইঞ্জিনিয়ার হইব। সুমনের কথা আমরা শুনে ফেলেছি। ব্যারিস্টার সুমন যে কথাগুলো বুঝিয়েছেন, যে কথাগুলো বলেছেন, আসলে অনেক আবেগের আপ্লুত হয়ে নিজেকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিয়ে রেখেছে। কারণ 5 জন লোক যদি ব্যারিস্টার সুমনের বিপক্ষে কাজ করে, তাহলে ওই মানুষটার বিবেক কোথায় দাঁড়াতে পারে? তবে ব্যারিস্টার সুমন দমে যাওয়ার পাত্র না, ব্যারিস্টার সুমন দমে যাবেন না। ব্যারিস্টার সুমন প্রতিশোধ নিয়েই ছাড়বেন। একের পর এক ক্ষমতায় আছেন 5টা বছর। চলুন, ব্যারিস্টার সুমনের কথা শেষ হলো, এখন আমাদের বর্তমানের ফাটাকৃষ্ট আরেক দর্শক, ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের সমস্ত শত্রুর বিশ্লেষণ করেছি আমি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ব্যারিস্টার সুমনের কি করা উচিত? ব্যারিস্টার সুমন কি এদের কাছে পরাজিত হবে, নাকি ব্যারিস্টার সুমন এদের পিছনে তার ক্ষমতা থাকার আগ পর্যন্ত লেগে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকবে? ব্যারিস্টার সুমন কি আসলে এদের কাছে হেরে যাবে, নাকি ব্যারিস্টার সুমন সবাইকে একে একে পরাজিত করবে? এই প্রশ্নটা থেকেই যায়। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ব্যারিস্টার সুমন এদের কাছে জিততে পারবে, নাকি নিজের লাইফ শেষ হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় দুশ্চিন্তায়। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।